সকাল ৮টায় তের ঘুম ভাঙল। উঠে বসার পর উপলব্ধি করলো তার বুকটা ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে কোনো ভারী কিছু রাখা ছিল তার বুকের উপরে। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ এত ব্যথার কারণ বুঝতে পারল না সে। হয়তো ক্লান্ত ছিল, আবার সোফায় ঘুমানোর জন্যও এরকমটা হতে পারে, সে মনে মনে ভাবলো। একবার জাঙ্কুকের রুমের দিকে তাকালো তে। দরজা এখনো বন্ধ। রাতের পর মনে হয় আর দরজা খুলেনি। তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো তে। আবার চুপ করে সোফায় বসে রইল। এখনো গতকালের বেনারসি পরনে, কারণ নিচে থেকে তার পোশাক এখনো আনা হয়নি। সবই তো নিচে রাখা, আর এখনো আনা হয়নি। আর এভাবে যাওয়া যাবে না। সবাই কি না কি ভাবে। তার সকল গভীর ভাবনার মধ্যে দিয়ে কিছুক্ষণ পর জাঙ্কুক রুম থেকে বের হয়ে আসলো। গম্ভীর করতে বলে উঠল, এখানে কেন? আর এখনো চেঞ্জ করা হয়নি কেন? এমন একটা ভাব করলো যেন রাতের পর এখন রুম থেকে বের হলো। তে মাথা নিচু করে বলল, আমার কোনো পোশাক আনা হয়নি নিচে থেকে। একটু জিমিনকে বলবেন দিয়ে যাওয়ার জন্য, আমার ফোনটাও নিচে। জাঙ্কুক কোনো কথা না বলে তের হাত ধরে টেনে নিয়ে গেল তার জন্য বরাদ্দকৃত রুমে। নির্দিষ্ট আলমারি খুলে দিল। তে হতবাক, এত ড্রেস কার জন্য? অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এগুলো কার? জাঙ্কুক এই মেয়েকে নিয়ে কোথায় যাবে? একটা মানুষ এতটা বোকা কিভাবে হয়? যেহেতু রুমটা তার, ড্রেসগুলোও তার হবে। এই ড্রেসগুলো জাঙ্কুক অনেক আগে থেকে কিনে রেখেছিল, কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। তাই একেবারে তের রুমে আলমারি রেখে দিয়েছিল। প্রতিটা জিনিস খুব যত্নে গুছিয়ে রেখেছিল। প্রতিটা জিনিস খুব যত্নে সহকারে কিনেছিল। কিন্তু এখন তার বাটারকাপকে সোজা কোনো উত্তর দেবে না। অনেকদিন তার বাটারকাপে বিব্রতকর চেহারাটা দেখা হচ্ছে না। খুবই সাবলীল ভাবে বলল, এগুলো সব আমার হৃদয়ে বসবাসকারিনীর জন্য। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল তের চোখে অশ্রুতে পূর্ণ হওয়ার জন্য। সে চুপ করে আলমারির দিকে তাকিয়ে জাঙ্কুক তের আড়ালে বাঁকা হাসলো। তেকে পিছন থেকে জড়িয়ে ধরে আলমারির কাছে নিয়ে গেল। তের পিঠ দিয়ে টেকলো শক্তপোক্ত সুদর্শন পুরুষটির বুকে। বুকের ধুকধুকানি বাড়ছে। মানুষটা হঠাৎ করে এত কাছে কেন চলে আসে? এখন যদি তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মানুষটা তার এত কাছে একবারে কি মানুষটাকে দেখবে? যদি কখনো এমন সুযোগ আর না আসে, মানুষটাকে একবার সামনে থেকে দেখার অনেক সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আলমারি ধরে পেছনে গড়ল। জাঙ্কুক আলমারিতে কিছু খুঁজতে ব্যস্ত। তে তাকালো তার প্রণয় পুরুষটার দিকে। যে বর্তমানে জাঙ্কুক আলমারিতে কিছু খুঁজতে ব্যস্ত। তে তাকালো তার প্রণয় পুরুষটার দিকে, যে বর্তমানে তের খুব কাছে। হাত দিয়ে ছুঁয়ে দেখা যাবে। তাকদীরের মুখে মুখ দুটি তিল আছে, ঘাড়ের নিচে একটা তিল আছে, এবং নিচের ঠোঁটের নিচে একটি তিল আছে, যা খুবই আকর্ষণীয়, যা থেকে বারবার কাছে টানে। এগুলো তে মানুষটার তিলগুলো একবার ছুঁতে চায়। সে মনে মনে ক্যানভাসে তুলিতে আঁকতে চায় এই মানুষটাকে। তার এই মানুষটাকে ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা হয়েছিল, আর বর্তমানে সব তার চোখের সামনে দৃশ্যমান। একবার কি একটু ছুঁয়ে দেখবে মানুষটাকে? খুব রাগ করবে? একবার কি এই ছুঁয়ে দেখার ভুলটা করবে? তার করার ভুল অন্যায় সব কিছু ভুলে ধীরে ধীরে সে হাতটা বাড়ালো মুখের ঠোঁটের নিচের তিলটার খুব কাছে। তার হাত বাড়ানোর আগেই জাঙ্কুক একটি সাদা সালোয়ার কামিজ বের করে তের হাতে দিয়ে চলে গেল। আশ্চর্য, একটুখানি ছুঁয়ে দিলে এত বড় ভুল হয়ে যেত কেন? সে বারবার ভুলে যায়। সে খারাপ, খুব খারাপ। সে অনেক বড় একটি ভুলে করে ফেলেছে, যে ভুলের কোনো ক্ষমা হয় না। জাঙ্কুক আদৌ কোনোদিন তাকে ক্ষমা করবে? জাঙ্কুক তের ভাব ভঙ্গি সবই খেয়াল করেছে। আরেকটু সেখানে থাকলে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। তাই তো চলে আসলো। এই মেয়েটা আস্তে একটা নেশা। যখন কাছে ছিল না
আর এখন কাছে আসার পর তাকে নিজের কাছে পাওয়ার নেশা তার মধ্যে জেগে উঠেছে। কিন্তু না, সে এত তাড়াতাড়ি তো সবকিছু ভুলবে না। সে যেমন তার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, তাকেও একটুখানি ভালোবাসার দহনে পোড়াবে। তে রেডি হয়ে বাহিরে আসলো। কারোর জন্য আনা ড্রেস পরতে খুবই লজ্জাবোধ করছে। মানুষটা এগুলো সব অন্য কারোর জন্য ভালোবেসে নিয়ে এসেছে। এখানে এগুলো দাবি সে কখনোই করবে। সে জলদি নিচে নিচে গিয়ে পরিবর্তন করে ফেলবে। তারপর তার পরনেরটা ধুয়ে আবার আলমারিতে রেখে দেবে। যার জিনিস তার কাছে না হয় একবার ক্ষমা চেয়ে নেবে। জাংকুক এর সামনে গিয়ে বলল, একটা কথা বলার ছিল। বলো। আসলে জাংকুক তের রূপ দেখে নিজেকে হারিয়ে ফেলেছে। সাদা সালোয়ারে পরিহিত তে যে শুভ্র পোশাক কোনো মায়াবতী তার সামনে এসে দাঁড়িয়েছে। এত মায়া কেন এই মুখে? এতক্ষণ একদিনে তার হৃদয় হরিণীকে দেখেছিল, তাই হঠাৎ তের আওয়াজে বিব্রত হয়ে ওঠে। তে এখনো জাংকুকের সামনে চোখ তুলে কথা বলতে পারে না, তাই বরাবরের মতো চোখ নিচে রেখে বলল, সোমবার থেকে কলেজে ক্লাস ছিল, যাব? জাংকুক বলল, তোর জীবন তোর ইচ্ছা, তুই যাবি কি না যাবি তোর সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। আমি তোর জীবন ইন্টারফেয়ার করব না। তোকে বিয়ে করেছি বলে আমি তোর জীবনকে খাঁচায় বন্দি করব না। তুই যেখানে ইচ্ছা যেতে পারিস, যা ইচ্ছা করতে পারিস, আমি কখনো তোকে বাধা দেব না বলে জাংকুক সেখান থেকে চলে গেল। শুক্রবার সকাল 10টায় জাংকুক তে এবং তাদের পরিবারের সবাই একসাথে চতুর্থ তলায় নাস্তা করতে বসেছে। মূলত ইয়াংজুন সবাইকে আজকে নাস্তার জন্য বলেছে। মেয়ের বিয়ের প্রথম দিন তিনি মেয়ের জামাইকে নিজ হাতে খাওয়াতে চান। আর জাংকুক সে তো শুধু মেয়ের জামাই না, উনার নিজের ছেলে। সকলের খাওয়া দাওয়ার মাঝে জাংকুক বলে ওঠে, আম্মু এত কিছু কেন করছো? আমার বড় মেয়ের জামাই আজকে প্রথম আমার বাসায় নাস্তা করবে, এটা তার জন্য সামান্য। আমি সবার আগে তোমার ছেলে, তারপর বাকি কিছু। ছেলে হলে আম্মুর কথা শুনতে না আব্বু? ওনাদের মা ছেলের কথার মাঝখানে জিমিন বলে ওঠে, কি কথা আম্মু? জাংকুক বলল, মা ছেলের গোপন কথা। সকলে হাসি ঠাট্টার মাঝে সকালের নাস্তা শেষ হলো। যেহেতু শুক্রবার, সকলের সবকিছু বন্ধ। আরাম জাংকুকের কাছে জানতে চাইলেন, জাংকুক জাপানে যাবে না যেহেতু, তাহলে কি করবে এখানে? কিছু ভেবেছো? নাকি আমাদের প্রিন্টিং প্রেসটা দেখবে? আব্বু, আমি এখানকার একটা ভার্সিটির প্রফেসর হিসেবে অলরেডি জয়েন করেছি, কালকে থেকে যাব। কোথায়? জাংকুক আশেপাশে তাকালো না, তার হৃদয় হরিণী এখানে নেই। তাই ধীরে ধীরে বাবার উদ্দেশ্যে জবাব দিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে? সেখানে তো তে পড়ে। আরেম বলল, জানি। জোহরের আজানের ধ্বনিতে তাদের কথোপকথন সেখানেই শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে গেল। রাতে যে যার বাড়িতে ফিরে গেল। সন্ধ্যায় তে ফ্ল্যাটের চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকে সে ভিতরে গিয়ে দেখলো জাংকুকের দরজার সামনে তালা দেওয়া। সে জানে এটা জাংকুক করেছে, কারণ যেন তে তার রুমে ঢুকতে না পারে। তে মনে অনেক কষ্ট নিয়ে সোফায় বসে রইল। সে মনে মনে বলতে লাগলো, জানি আমি এই সুদর্শন পুরুষটার যোগ্য না, তারপরেও আমি তাকে ভালোবেসে যাব। আমি এক পাক্ষিক ভালোবাসে বেসে যাব। আমি শুধু তাকে দেখতে চাই চোখের সামনে। সে যেন আমার চোখের সামনে থাকে, আমি যেন তাকে সুস্পষ্টভাবে দেখতে পারি, তাতেই আমার চলবে। আমার তার ভালোবাসার প্রয়োজন নেই, আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব। এসব ভাবতে ভাবতে চোখের অশ্রু বিসর্জন দিতে থাকে। সকালে জাংকুক তাকে